طه ما أنزلنا عليك القرآن لتشقى রব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন এই জন্য অবতীর্ণ করি নাই, এই জন্য নাজিল করি নাই যাতে করে এই কোরআন আপনার ভাগ্যকে বিপর্যস্ত করে দিবে। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন এই জন্য নাজিল করলাম, অবতীর্ণ করলাম যাতে করে শুধুমাত্র আপনি নন, তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি এই কোরআনের মাধ্যমে তাদের ভাগ্যকে পরিবর্তন ঘটাতে পারেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন কেন? যাতে করে এই কোরআনের মাধ্যমে জান্নাতের পথ আমরা খুঁজে পাই। আমার বন্ধুগণ, অন্ধকার থেকে যেন আমাদেরকে আলোর দিকে আমরা যেন ফিরে আসতে পারি কোরআনের সংস্পর্শে। আমার বন্ধুগণ, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে কারিমার প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আল্লাহ পাক আপনার উপর এই কিতাব এই জন্য অবতীর্ণ করলাম, নাজিল করলাম যাতে করে এই কোরআনের মাধ্যমে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আনতে পারেন আলোর দিকে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد শুভ্র কবুতর মেঘের ডানায় উড়িয়ে দিতাম, মেঘের ডানায় উড়িয়ে দিতাম পিয়াসিয়ন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বছরের সর্বশ্রেষ্ঠ মাসের দ্বিতীয় জুমায় তার পবিত্র ঘরে সবার আগে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক যে মনিব করে দিলেন, আমরা সেই মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ।
সম্মানিত সুধী উপস্থিতি, আমরা বর্তমানে এমন একটি মাসে রয়েছি যেই মাসটি 12টি মাসের ভেতরে সর্বশ্রেষ্ঠ মাস। আবার এই মাসের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রাত্র রেখেছেন যেই রাতের মর্যাদা 365টি রাতের ভেতরে শ্রেষ্ঠ এবং বেশি। তো এমন একটি মাসে যেই মনিব আমাকে আপনাকে সবার আগে কবুল করলেন জান্নাতি একটা পরিবেশে, এই জন্য আমরা আরও একবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু রমাদানুল কারীম, রমজান মাস, কোরআন নাজিলের মাস, এই রমজান আমাদের জন্য কি গিফট দিলেন, কি হাদিয়া আমাদের জন্য নিয়ে আসলেন, আমরা এই বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি, পিছনেও আমরা বলেছি যে 12টি মাসের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল কারীমের মর্যাদা বেশি দিয়েছেন এবং সম্মান বেশি দিয়েছেন। আর এই যে রমাদানুল কারীমের আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিলেন, ইজ্জত বাড়িয়ে দিলেন, সম্মানিত করলেন, এর পেছনে কারণ কয়টা? একটা কারণ। আমরা একটু আওয়াজ দিয়ে বলি, কারণ কয়টা? একটি কারণ। আর সেই একটি কারণ কি? একটি কারণ হচ্ছে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মতো একখানা কিতাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এই কিতাবের সাথে যদি কোনো মানুষের সাথে একটু টাচ লাগে, একটু ছোঁয়া লাগে, ওই মানুষটা যদি থাকে জিরো, মুহূর্তের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে হিরোয় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষই নয়, এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এমন একখানা কিতাব, যেই কোরআন যদি কোনো কিছুর সাথে একটু টাচ লাগে, ওই জিনিসটার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। যেমন আমরা যদি লক্ষ্য করি, বছরের ভেতরে 12টি মাস রয়েছে। এই 12টি মাসের ভেতরে সব থেকে বেশি সম্মানিত, মর্যাদা সম্পন্ন, ফজিলতপূর্ণ একটি মাস রয়েছে। সেই মাসটির নাম কি মাস? রমাদানুল কারীম মাস। আর এই রমাদানুল কারীমের এত ফজিলত, এত সম্মান, এত ইজ্জত কেন? কোরআনুল কারীমের কারণে। কারণ হচ্ছে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন, অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমি প্রথমেই বলছিলাম এই কোরআন হচ্ছে এমন একটি আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আপনার জন্য নাজিল করলেন, অবতীর্ণ করলেন। এই কোরআন যদি কোনো ব্যক্তির সঙ্গে যদি টাচ লাগে, অথবা কোনো জিনিস যদি কোরআনের সংস্পর্শে আসে, ওই জিনিসটা আর জিরো থাকে না। ওই জিনিসটা যদি মূল্যহীন অবস্থায় কোরআনুল কারীমের কাছে আসে, রব্বুল আলামিন তাকে পরিপূর্ণতা দান করে দিয়ে তার শ্রেষ্ঠত্ব আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে একটি বছরের ভেতরে 365টি রাত্র রয়েছে। এই 365টি রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 365টি রাতের মর্যাদা দেন নাই, ফজিলত দেন নাই, ইজ্জত সম্মান দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ফজিলত বাড়িয়ে দিয়েছেন একটি রাতের। আমরা যদি বুঝে থাকি তাহলে বলেন সেই রাত্র কি? সেই রাত্রকে কোন রাত্র বলা হয়? সেই রাত্রকে কদরের রাত বলা হয়।
তাহলে রাত্র তো বছরে 365টি রয়েছে, কিন্তু 365টি রাতের মধ্যে সব রাতের মর্যাদা কি এক নয়। কেন এক নয়? তার কারণ হচ্ছে রব্বুল আলামিন কোরআনুল কারীম 365টি রাতে নাজিল করলেন নাই। যেই রাতে নাজিল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাতের মর্যাদা এত বাড়ালেন। ওই রাতে যদি কোনো আল্লাহ পাকের গোলাম ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি 83 বছর 4 মাস ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাযিল করলেন কদরের রাতে, রব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম নাযিল করেছি যেই রাতে, সেই রাতের সাথে তোমরা পরিচয় হয়ে যাও। সেই রাত হচ্ছে 365টি রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত, এবং সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আবার আমরা যদি লক্ষ্য করি, এই পৃথিবীর ভেতরে অসংখ্য অগণিত ভাষা রয়েছে। এই অসংখ্য অগণিত ভাষার ভেতরে কেউ আমরা বাংলা ভাষায় কথা বলি, আছে না নাই? এই যে অসংখ্য অগণিত ভাষা আছে, এই ভাষাগুলোর ভেতরে আমাদের ভেতরে কেউ আছে আমরা বাংলা ভাষায় কথা বলি, আবার কেউ আছে ইংরেজিতে কথা বলি, আবার কেউ আছে উর্দুতে কথা বলি, আবার কেউ আছে হিন্দিতে কথা বলি, কেউ আছে ফার্সিতে কথা বলি। এরকমের আছে না নাই? তাহলে পৃথিবীতে অনেক ভাষা রয়েছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ যেই ভাষা, ওই ভাষার নাম কি? আরবি ভাষা। ওই ভাষার নাম কি ভাষা? আরবি ভাষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছিলাম কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এই কিতাবের সঙ্গে যা কিছুই আপনি টাচ করবেন ওই জিনিসটার মূল্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে দেয়। সুবহানাল্লাহ। এই অসংখ্য অগণিত ভাষার ভেতরে সর্বশ্রেষ্ঠ যেই ভাষা, ওই ভাষার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বললেন আরবি ভাষা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক বললেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ পাক বললেন নিশ্চয় আমি আল্লাহ পাক এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে অসংখ্য অগণিত ভাষার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই ভাষায় কোরআন নাজিল করলেন, ওই ভাষাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ ভাষা হিসেবে বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা লক্ষ্য করি, মানে কোরআন এমন কিতাব, আল্লাহ পাক এই কোরআনকে সর্বশ্রেষ্ঠ যে কিতাব হিসেবে নাজিল করলেন, আমার জন্য আপনার জন্য কল্যাণের পথ দেখানোর জন্য নাজিল যে করলেন, এই কিতাবটা দুনিয়ার হাবিজাবি কোনো কিতাব নয়। এই কিতাবটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন, মানুষদেরকে জ্ঞান দিয়েছেন। এই যে আমরা যদি লক্ষ্য করি, আমাদের বাসায়, আমাদের বাড়িতে, আমাদের মাদ্রাসায়, আমাদের স্কুলে, আমাদের মসজিদে ইত্যাদি জায়গায় আমরা ফার্নিচার ব্যবহার করি কি করি না? আপনারা ফার্নিচার বুঝেন তো? আপনাদের বাড়িতে ঘরে সুকেস বলেন, খাট বলেন, আলমারি বলেন, এগুলো আছে না নাই? আছে। তো এগুলো তৈরি করা হয় কিসের কি দিয়ে? কাঠ দিয়ে, তাই না? যেমন আমাদের মসজিদে আমরা যদি তাকাই তাহলেও আমরা দেখতে পাই। আচ্ছা বলেন তো, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই যে হাজারো হাজারো লাখ লাখ টাকা দিয়ে
আপনারা একটা খাট তৈরি করেন, ক্রয় করেন, একটা সুকেজ তৈরি করেন, ক্রয় করেন, ওই সুকেজের সঙ্গে ওই খাটের ভেতরে আপনি যখন বসে থাকেন, শুয়ে থাকেন, এরপরে আপনার ইচ্ছা অনুযায়ী ওই খাটের উপরে আপনি যা ইচ্ছা তাই করেন। এই যে আপনার পা লাগলো, হাত লাগলো, দুষ্টামি করলেন, কেউ বসলো দুষ্টামি করলো, এতে কি আপনি ওই খাটকে সম্মান করে চুমু খান? একটু কথা বলেন, চুমু খান? খান না। যে আলমারিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছেন, ওই আলমারি থেকে যখন কাপড় চোপড় নামাতে যান, যখন পা লেগে যায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ওই আলমারিকে কি আপনারা চুমু খান? সম্মান করেন? করেন না। যদি এবারে বিপরীত দিক যদি আপনারা লক্ষ্য করেন, দুইটা কাঠের টুকরো দিয়ে যখন একটা রেহাল তৈরি করা হয়, ওই রেহালের উপরে যখন এই কোরআনুল কারীম রাখা হয়, ওই কাঠ, ওই রেহাল যখন কোরআনের স্পর্শ পায়, তখন কি ওইটা ওই সুকেজ বলেন, খাট বলেন, ইত্যাদি বলেন, ওগুলোর মতো থাকে নাকি সম্মানিত হয়ে যায়? এই সম্মান যিনি বাড়িয়ে দেয় তিনি কে? আমার বন্ধুগণ, তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন, ফার্নিচার তৈরি করলেন, খাট বানালেন, পালং বানালেন, সুকেজ বানালেন, আল্লাহ বানালেন, ওগুলোর সঙ্গে যখন আপনার পা লেগে যায়, আপনি সম্মান করেন না, আপনি তাজিম করেন না, আপনি চুমুও খান না, বুকের সাথেও বাজান না। কিন্তু মাত্র দুইটা কাঠের টুকরা দিয়ে যখন একটা রেহাল তৈরি করা হয়, ওই রেহালের উপরে যখন কোরআনের মতো একখানা কিতাব বসানো হয়, দেওয়া হয়, তখন আপনার অনিচ্ছা সত্ত্বেও যদি এই রেহালের সঙ্গে আপনারা যদি একটু পা লেগে যায়, সঙ্গে সঙ্গে দেরি না করে ওই রেহালটাকে আমরা চুম্বন করি কি করি না? জোরে বলেন, করেন কি করেন না? সম্মান এবং শ্রদ্ধা নিয়ে রেহালটাকে হাতের মধ্যে নেন, বুকের সঙ্গে বাজান, এরপরে কি করেন? চুমু খান। আমার বন্ধুগণ, তাহলে এই রেহালটার মূল্য এত বেশি কেন হলো? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, নিশ্চয়ই আপনারা জবাব দিতে বাধ্য হবেন। এই কোরআনুল কারীম রেহালের উপর থাকার কারণে এই রেহালটার মূল্য দুনিয়াতে সব কাঠ ইত্যাদি লাকড়ি খড়ির মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদায় বসিয়ে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি লক্ষ্য করি, রমজান মাস সেরা হলো কিসের জন্য? কোরআন নাযিলের কারণে। এরপরে 365টি যে রাত্র রয়েছে, এর মধ্যে একটি রাত্র সেরা হলো কিসের জন্য? ওই রাতে কোরআন নাযিল হওয়ার কারণে। আমার বন্ধুগণ, এরপরে আমরা যদি লক্ষ্য করি, দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য অগণিত ভাষা থাকার কারণেও ভাষার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাযিল করার কারণে সর্বশ্রেষ্ঠ ভাষা আল্লাহ রাব্বুল আলামিন আরবিকেই করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আবার এত লাকড়ি খড়ি অনেক অসংখ্য টাকা দিয়ে ক্রয় করা হয়, ফার্নিচার তৈরি করা হয়, ওগুলার কোনো মূল্য নাই, ওগুলার কোনো দাম নাই। কিন্তু মাত্র 2 টুকরা কাঠ দিয়ে যখন একটা রেহাল তৈরি করা হয়, ওই রেহালটার যে আল্লাহ পাক এত মর্যাদা বাড়িয়ে দিলেন, কেন দিলেন? এই কোরআনুল কারীমের কারণে। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি খেয়াল করি, এই যে আলমারি আপনারা তৈরি করলেন, আলমারির মধ্যে, সুকেজের মধ্যে, ওয়ারড্রোবের ভেতরে আপনারা জামা কাপড় রাখেন কি রাখেন না? কাপড় চোপড় রাখেন না আপনারা? একটু কথা বলেন না, রাখেন কি না? রাখেন। যখন আপনি এই আলমারি খুলতে গেলেন, সুকেজ খুলতে গেলেন, কিসের জন্য? জামা কাপড় রাখলেন, সেই জামা কাপড় কি করতে হবে? বের করতে হবে। জামা কাপড় বের করতে গিয়ে একটা জামা পরে গেল, একটা কাপড়ের টুকরা বা একটা কাপড় পরে গেল। মনে করেন যে বাহিরের কান্ট্রি থেকে আপনি আপনার ওয়াইফের জন্য বা আপনার মেয়ের জন্য, ছেলের জন্য একটা কাপড় আনলেন, লাখ টাকা দাম। যখন সুকেজ খুলতে গিয়ে এই পোশাকটা পরে গেল, তখন এই পোশাকটাকে সম্মান করে, তাজিম করে আপনি নিচ থেকে তুলে কি বুকের সাথে বাজান? এটা কথা বলেন, বাজাননি? বাজান না।
এরপরে চুমু খান, চুমুও খান না। কিন্তু বন্ধু আমার, যদি আপনারা লক্ষ্য করেন, খেয়াল করেন, মাত্র ছোট্ট একটা কাপড়ের টুকরা, ওই কাপড়ের টুকরা দিয়ে যখন এই কোরআনুল কারীমের গিলাফ যখন তৈরি করা হয়ে যায়, যখন ওই গিলাফের ভিতরে কোরআনুল কারীম কি সুন্দর করে রাখা হয়, ওই যে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে কাপড় চোপড় ক্রয় করলেন, ওগুলার চাইতে এই ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে যে গিলাফ তৈরি করলেন, ওই গিলাফের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন কি দেন না? কেন বাড়িয়ে দেন? কোরআনের সংস্পর্শ পেয়েছে গিলাফটাই, কাপড়ের টুকরাটা। এই জন্য যখন এই গিলাফ যদি কোনো রকম ভাবে শোকেস থেকে বের করার সময় একটু পড়ে যায় নিচের দিকে, অথবা আপনার পায়ের সঙ্গে অনিচ্ছা সত্ত্বে একটু টাচ লাগে, তখন সঙ্গে সঙ্গে আপনি কি করেন? এই কাপড়টাকে হাতের মধ্যে তুলে নেন, বুকের মধ্যে জড়িয়ে নেন, সম্মান দেখেন, এমনকি চুমু খান। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই যে কাপড়ের টুকরার দাম কেন বাড়ল? অবশ্যই আপনারা উত্তর দিতে বাধ্য হবেন, কোরআনুল কারীমের কারণে এই কাপড় টুকরার দাম, গিলাফের দাম বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমরা যেহেতু বুঝতে পারলাম কোরআনের টাচ যেখানেই লাগে, অথবা যাহা কিছুই কোরআনের সঙ্গে স্পর্শ হয়, ওই জিনিসগুলোর মূল্য আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি বলতে চাই, আমি আপনি আমরা যদি কোরআনকে ভালোবেসে বুকে ধারণ করে, কোরআন শিখে, কোরআন বুঝে, কোরআন মেনে যদি কোরআনময় জীবন যদি গঠন করতে পারি, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে যিনি সম্মানিত করবেন, যদি আপনারা সত্যিকার অর্থে বুঝে থাকেন, তাহলে বলেন তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে এই কোরআনকে বুঝা দরকার আসেনি? জোরে বলেন, এই কোরআন বুঝা দরকার আসেনি? কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা দরকার আসেনি? আপনারা যেভাবে কথা বললেন, মনে হয় যেন কোরআনটা বেশি একটা ভারী হয়ে গেছে। আসলে কি বিষয়টা এইরকম? আজকে যদি এই কোরআন সমাজে যদি প্রতিষ্ঠিত থাকতো, আজকে তাহলে ওই যে মাগুরার ছোট্ট বোন আসিয়া এই রকমের ধর্ষণের শিকার হতো না। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি এই কোরআন পার্লামেন্টে যদি থাকতো, আল্লাহর কসম করে বলতে পারি, আজকে শুধু মাগুরাই কেন, 56,000 বর্গ মাইলের জমিনের মধ্যে এই রকমের ছোট্ট আসিয়া ধর্ষণের শিকার হতো না। বিভিন্ন রকমের চুরি বলেন, ডাকাতি বলেন, খুন, রাহাজানি ইত্যাদি কোনো কিছুই জায়গা পেত না। জোরে বলেন ঠিক কিনা? তো এই কোরআন শুধুমাত্র তাবিজের কিতাব হয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে নাজিল হয় নাই, অবতীর্ণ হয় নাই। আল্লাহ পাক সেটাই বলছেন বিশ্ব নবীকে। তোহার মধ্যে, সূরাত তোহার ভিতরে আল্লাহ পাক বলছেন, রব্বুল আলামিন বলেন, বান্দারে লক্ষ্য করে শোনো। আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন এই জন্য অবতীর্ণ করি নাই, এই জন্য নাজিল করি নাই, যাতে করে এই কোরআন আপনার ভাগ্যকে বিপর্যস্ত করে দিবে। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন এই জন্য নাজিল করলাম, অবতীর্ণ করলাম, যাতে করে শুধুমাত্র আপনি নন, তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি এই কোরআনের মাধ্যমে তাদের ভাগ্যকে পরিবর্তন ঘটাতে পারেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন কেন? যাতে করে এই কোরআনের মাধ্যমে জান্নাতের পথ আমরা খুঁজে পাই। আমার বন্ধুগণ, অন্ধকার থেকে যেন আমাদেরকে আলোর দিকে আমরা যেন ফিরে আসতে পারি কোরআনের সংস্পর্শে। আমার বন্ধুগণ, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাত ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন
أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور রব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আল্লাহ পাক আপনার উপর এই কিতাব এই জন্য অবতীর্ণ করলাম, নাজিল করলাম, যাতে করে এই কোরআনের মাধ্যমে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আনতে পারেন আলোর দিকে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আল্লাহ পাক নাজিল করলেন কি জন্য? কোরআন আমাদের কি শিক্ষা দিচ্ছে আর আমরা কি শিখছি? আমার বন্ধুগণ, মনে রাখবেন, অন্ধকার হলো কুকুরের পথ, অন্ধকার হলো তাগুতের পথ। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর ইসলাম হচ্ছে আলো, কোরআন হচ্ছে আলো। আমার বন্ধুগণ, আল ইসলাম নূরুন, ইসলাম হচ্ছে আলো, আল কোরআন নূরুন, কোরআন হচ্ছে আলো। আলোর পথ হলো জান্নাতের পথ। এই জান্নাতের পথে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যেহেতু আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য নাজিল করলেন, অবতীর্ণ করলেন, তাহলে আমাদেরকে কোরআনওয়ালা হওয়া দরকার আছে না নাই? এত আসতে বললেন, কোরআনওয়ালা তাহলে হওয়া আমাদের দরকার নাই? তাহলে আমরা কি কোরআনওয়ালা হব ইনশাআল্লাহ? এখন কোরআনওয়ালা কিভাবে হবে? ওই গিলাপের মধ্যে ঢুকাইয়া, সুকেজের মধ্যে ঢুকাইবেন, আয়না লাগাবেন, তালা মারবেন, যাতে করে এই কোরআনকে না দেখা যায়, এই রকমের কোরআনওয়ালা হবেন। বর্তমানে আমাদের সমাজে, ছোট করে বলছি না, কেউ মনে কিছু নেবেন না, আমরা কোরআনওয়ালা হই কিভাবে জানেন? আমরা কোরআনওয়ালা হই এইভাবে, রমজান আসবে, দুই একটা খতম পড়ব, অথবা কাউকে ডেকে আনবো, এক খতম কোরআন শরীফ পড়ে যাবে, হাদিয়া বকশিয়া দিয়ে যাবে, অথবা রমজান আসলে পরে আমরা মসজিদে 2-3 জন হাফিজ কোরআনকে রাখবো, তারাবি আদায় করব, কোরআন শুনবো, এতেই মনে হয় আমরা কোরআনওয়ালা হয়ে গেলাম। বিষয়টা কি এইরকম? জোরে বলেন, বিষয়টা কি এইরকম? এইরকম নয়। আমার বন্ধুগণ, কোরআনওয়ালা যদি আমরা হতে পারি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআন হয় তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, না হয় এই কোরআন তোমার বিপক্ষে কিয়ামতের মাঠে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। তাহলে এখানে আমরা যারা আছি, আমরা কি চাই যে কোরআন কিয়ামতের দিন আমাদের বিপক্ষে দাঁড়াক? এটা আমরা চাই? তাহলে নিশ্চয়ই আমরা প্রথমটা চাই যে কোরআন আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করুক। এটা আমরা চাই তো ইনশাআল্লাহ? যদি কোরআন আমাদের জন্য সুপারিশ করতে হয়, তাহলে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে কোরআনওয়ালা হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, হওয়া দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কোরআন যদি কারো বিপক্ষে যদি দাঁড়িয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত তো দূরের কথা, জান্নাতে কোনো রকমের সুঘ্রাণ তার নাক স্পর্শ করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আর যদি কোরআন যদি কারো পক্ষ যদি অবলম্বন করে, আল্লাহর কাছে যদি সুপারিশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ মঞ্জুর করে ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী যারা যাদের জীবনটাকে পরিচালনা করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে এই কোরআন কিয়ামতের দিন ঝগড়া করবে। সুবহানাল্লাহ। আমার কথা নয়, কার কথা? বিশ্ব নবীর কথা। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন এই কোরআন, যেই ব্যক্তি কোরআনকে লালন করেছে, পালন করেছে, কোরআন অনুযায়ী জীবনযাপন করেছে, কিয়ামতের দিন এই কোরআন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের সাথে ঝগড়া করবে। কতক্ষণ পর্যন্ত? আমার বন্ধুগণ, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত না দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের কোরআনওয়ালা হওয়া দরকার আছে না নাই?
আমার বন্ধুগণ, আমরা যদি খেয়াল করি, কোরআনের কিছু হক রয়েছে। কোরআনের কি আছে? হক, কিছু হক রয়েছে। আমরা সেই বিষয়ে একটু কথা বলি ইনশাআল্লাহ। কোরআনের কিছু হক রয়েছে। সর্বপ্রথম যেই হক, সেটা হচ্ছে আপনি বিশুদ্ধভাবে কোরআন পড়া জানতে হবে। আমার বন্ধুগণ, এখানে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, অনেকের বয়স 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখনো যদি লক্ষ্য করে দেখা হয়, এই যে 20 থেকে 50 বছর, 60 বছর হয়ে গেল, অনেক মানুষ এখনো কোরআনকে শুদ্ধ করে পড়তে পারে না, জানে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, এই কোরআনকে শুদ্ধ করে পড়া, এই আদেশটা মোল্লার নাকি আল্লাহর? বুঝেন নাই কথা? কোরআন শুদ্ধ করে পড়া, এই আদেশটা মোল্লার নাকি আল্লাহ? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ যে বললেন, এটার দলিল কি, প্রমাণ কি? রব্বুল আলামিন বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রব্বুল আলামিন বলছেন, তারতিল সহকারে, তাজবিদ সহকারে কোরআন অধ্যয়ন করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরেই হচ্ছে আপনাকে বিশুদ্ধভাবে কোরআন শিখতে হবে। এখানে আমরা যদি খেয়াল করি, যারা এই যে 20 বছর, 30 বছর, 40-50 বছর হয়ে গেল, কোরআন শুদ্ধ করে আমরা পড়তে জানি না, একবারও কি চিন্তা করে দেখছেন? আপনি যখন জামাতের সাথে সালাত আদায় করেন, নামাজ আদায় করেন, তখন তো ইমামের পিছনে ইক্তেদা করেন, বুঝলাম, সমস্যা নাই, এই জামাতের গুলো হয়ে গেল। আপনি যখন একা একা নামাজ পড়েন, সালাত আদায় করেন, তাহলে আপনার সালাত কতটুকু আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয়? যেহেতু আপনার তিলাওয়াত শুদ্ধ নাই। নামাজ ভঙ্গের 19টা কারণ আছে। কয়টা? একটু জোরে বলেন, কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। তাহলে আপনি যদি কোরআন না শিখেন, কোরআনের সাথে যদি আপনার যদি সম্পর্ক না হয়, আপনি যদি কোরআন না বুঝেন, কোরআন যদি সহিশুদ্ধভাবে যদি তিলাওয়াত না শিখেন, তাহলে আপনি যে কিয়ামত পর্যন্ত যদি সিজদার পর সিজদা দিতে থাকেন, ওই সিজদার মূল্য কতটুকু আল্লাহু আলাম, আমি জানি না। যিনি জানেন তিনি কে? এই জন্য আল্লাহ পরামর্শ দিচ্ছেন বান্দারে। মোল্লা বলেন নাই, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দারে তারতিল সহকারে কোরআন তিলাওয়াত করো। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম যারা তিলাওয়াত করে, তাদের মধ্যে 2 শ্রেণীর মানুষ রয়েছে। জোরে বলেন, কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষ রয়েছে, যাদের মধ্যে 1 শ্রেণীর কোরআনওয়ালা যখন তিলাওয়াত করে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি বান্দার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলে 10টা নেকি পাওয়া যায়, আর আজকে আপনি হাদিস থেকেই বললেন যে 1টি নেকি পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই যে আপনি একটি হরফ তিলাওয়াত করলেন, একটি নেকির কথা বলা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই একটি নেকির মর্যাদা 10টি নেকির সমতুল্য। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় প্রকার লোক হলো, যারা কোরআন পড়ে, কোনো সওয়াব হয় না, কোনো ফায়দা হয় না, কোনো নেকি হয় না, কোনো কিছুই হয় না, বরঞ্চ ওই ব্যক্তির জন্য কোরআনুল কারীম লানত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, রুব্বা তালিম লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালানুহু। এমন অনেক তিলাওয়াতকারী আছে, অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয়, লানত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনুল কারীম তিলাওয়াত করার মাধ্যমে যদি সওয়াব পেতে হয়, তাহলে সহিশুদ্ধভাবে বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের তিলাওয়াত জানা দরকার আছে না নাই? জোরে বলেন, জানা দরকার আছে না নাই? এই জন্য আমি বলবো,
আমরা রমাদানুল কারীমের শুরুতে বলেছিলাম অন্তত রমাদানুল কারীম মাস যেহেতু কোরআন নাজিলের মাস, আমরা ঘোষণা দিয়েছিলাম যে জহুরের পরে জহুর বাদ আমরা কোরআন শিখাবো। আমরা তো বলি নাই যে আমরা কোরআন শিখিয়ে টাকা নেব, আমাদেরকে যে প্রাইভেট সিস্টেমে টাকা দিতে হবে। আমরা কি এমনটা বলছি? জোরে বলেন, আমরা এমনটা বলছি? বলি নাই। কিন্তু দুঃখজনক ফলেও সত্য, আমরা শুধুমাত্র কয়েকদিন আগে আমাদের একজন তরুণ যুবক ভাইকে পেয়েছি কোরআন শিখতে আগ্রহী। এর বাহিরে আমরা আর কাউকে পেলাম না। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে? আপনারা কি অসন্তুষ্ট হইলেন? অসন্তুষ্ট হয়েছেন আপনারা? ভাই, এই যে রোজা, এই যে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। এই মসজিদের ইমাম সাহেব সুপারিশ করতে যাবে না। আর এই মসজিদের ইমাম সাহেব যদি হক কথাগুলো উপস্থাপন না করে, এই মসজিদের ইমাম সাহেবের কি অবস্থা হবে কিয়ামতে, ইমাম সাহেব নিজেও জানে না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য কোরআনের তিত এবং মিষ্টি কথা দুটোটাই শুনতে হবে। যেহেতু কথাগুলো কার? আওয়াজ দিয়ে বলেন, কথাগুলো কার? টোটালে কয়েকজন বলছে আল্লাহ, বাকিরা চুপ করে বসে আছে। জানি না এদের সাথে আমাদের শত্রুতা আছে কিনা। আমার সাথে শত্রুতা আছে আপনাদের? বক্তা এবং শ্রোতা এদের মাঝে যদি বন্ধুত্বের সম্পর্ক না থাকে তাহলে কিন্তু আলোচনা হয় না। এই জন্য এই যে আপনি সত্যের পক্ষে যখন সাক্ষ্য দিবেন, এটাও কিন্তু সওয়াব কিয়ামতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম জাযা, উত্তম বিনিময় দিবেন। আমার বন্ধুগণ, তাহলে আমরা যারা কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি না, পড়তে জানি না, তাহলে আমাদের জন্য কি লাভ হলো, কি ফায়দা হলো? আমরা যখনই কোরআন তিলাওয়াত করি, কোরআন কিন্তু আমাদের জন্য লানত করে। জোরে বলেন ঠিক কি না? এখন বলতে পারেন, হুজুর কোরআন যেহেতু পারি না, কোরআন পারলে যেহেতু কোরআন লানত করবে, তাহলে আমি কোরআন পড়বই না, ধরবই না। ওই আলমারির ভেতরে গিলাফ লাগাইয়া কাজ, এরপরে দরজা জানালা বন্ধ করে ঢুকাইয়া রেখে দিব। কারণ কোরআন ধরলে তো পড়তে হবে, আর পড়ব যেহেতু শুদ্ধভাবে জানি না, কোরআন তো তাহলে লানত করবে। আমার বন্ধুগণ, মনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততটুকুন জ্ঞান অর্জন করা ফরজ যতটুকুন জ্ঞান আপনার জন্য দরকার। জোরে বলেন ঠিক কিনা? কোরআন পড়া তো ফরজে আইন মেয়া। কোরআন তো অবশ্যই আপনাকে শিখতে হবে, জানতে হবে। আপনি পারেন না, চেষ্টা করেন, আপনাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন এমন কোন কিতাব সম্পর্কে আপনাদের ধারণা আছে, রেফারেন্স আছে, বলতে পারবেন যে হুজুর বাংলা কিতাব পড়লে আমি পারি না, চেষ্টা করলে আমার 2 গুণ সওয়াব দিবে? এটা জানা আছে কারো? আমি জানি না, এই জন্য জিজ্ঞাসা করলাম, তাহলে আমার জানা গেল। তাহলে এমন কোন কিতাব আসমানের নিচে জমিনের উপরে নাই, একমাত্র কোরআনুল কারীমই রয়েছে। আপনি কোরআন পারেন না, আপনি বেজে বেজে চেষ্টা করতেছেন, মানে পারেন না, মুখের ভেতরে জড়তা আছে, উচ্চারণ সঠিক হয় না, আপনি চেষ্টা করতেছেন। আপনি যে চেষ্টা করতেছেন, এই জন্য আল্লাহ পাক আপনাকে দ্বিগুণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শেখা দরকার আছে না নাই? জোরে বলেন, কোরআন শেখা দরকার আছে না নাই? আপনি, আমি, আমরা যদি কোরআন শিখতে পারি, সমাজে যদি কোরআন আইন যদি প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, আজকে এইরকম ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই, জেনা, ব্যভিচার সবকিছু দুর্বৃত্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন আমাদের দরকার আছে না নাই? এই কোরআনই হবে আমাদের জন্য বাঁচা এবং মরার দলিল। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেহেতু এই কোরআনের কথা আমরা বলছি, রমাদানুল কারীমের প্রধান গিফট হচ্ছে কোরআনুল কারীম। আজকে ঠিকই আমরা কোরআন পড়ি কিংবা কোরআন শুনি, কিন্তু আমরা কোরআন বুঝি ওই কানার মতো। জোরে বলেন কার মতো? আমরা কোরআন বুঝি কানার মতো। কানা কাদেরকে বলে আপনারা জানেন? কানা কাদেরকে বলে বুঝেন না আপনারা? যে চোখে দেখে না তাদেরকে বলা হয় কানা। তাহলে আমরা আজকে কোরআন বুঝি ওই কানার মতো। কেন বললাম? একটা উদাহরণ দিই, এরপরে এই বিষয়ে আলোচনা করব না। তাহলে আমরা কোরআন বুঝি বললাম ওই কানার মতো। এক কানা ব্যক্তি মসজিদে গেছে, আপনাদের মসজিদের কথা বলছি না, উদাহরণ তো উদাহরণই। এক কানা ব্যক্তি মসজিদে আসছে নামাজ পড়ার জন্য।
তো নামাজ পড়লো, নামাজ শেষে ইমাম সাহেবের রুমে গিয়ে ইমাম সাহেবের সাথে কথাবার্তা বলল। আমার কথা আপনারা বুঝেননি আপনারা? ইমাম সাহেবের সাথে কথাবার্তা বলল। তো এক পর্যায়ে দেখবেন অনেক সময় অনেকে আছে ইমাম সাহেব যারা, মুয়াজ্জিন সাহেব যারা, এদেরকে ঠেকানোর জন্য উল্টা পুল্টা মাসলা মাসাইল জিগায়, এরকম আছে না? মানে ঠেকানোর জন্য। যদি ঠেকানোর জন্য হয় তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। জানার জন্য যদি করেন, ইমাম সাহেবও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। যিনি দিবেন তিনি কে? একটু আসতে বলেন, বাহির থেকে শুনবে তিনি কে? আল্লাহ পাক। তাহলে কানা ব্যক্তি কথোপকথন করতে গিয়ে ইমাম সাহেবের সাথে গেছে ভাইজান, মানে ঝগড়া লেগে গেছে। তো ইমাম সাহেব, তিনি তো ইমাম সাহেব, এরপরে বিদায় নিলেন, মানে কানা ব্যক্তিও চলে গেলেন। এরপরে আবার যখন এশারের রক্ত হয়ে গেল, সালাত আদায় করতে আসলেন। কানা ব্যক্তি সালাত আদায় করতে আসলেন, আর ইমাম সাহেবও কি ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। ইমাম সাহেবের দেখবেন কিছু মোহাব্বতের সূরা আছে না নাই? কিছু মোহাব্বতের আয়াত আছে না নাই? আছে। যে আয়াতগুলো সন্ধ্যায় পড়ছে ওই আয়াতগুলো এশায়ও পড়ে, আবার পরের দিনও পড়ে, এরকমের আছে না নাই? আছে, আমরাও পড়ি। তো ইমাম সাহেব সলাতুল ইশা সূরা ফাতিহার পরে তিলাওয়াত করতে গিয়া আয়াতে কারিমার লাস্টে বলছিলেন যে ওয়াকানা মিনাল কাফিরিন, ওয়াকানা মিনাল কাফিরিন। কানা ব্যক্তি কইতে আছে, ঝগড়া হইল সন্ধ্যায়, চলে গেলাম বাসায়, আসলাম এশারের সালাত আদায় করতে, ইমাম সাহেব আমার বিরুদ্ধে ফতোয়া জারি করে দিল, আমি কেন কাফের। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? ইমাম সাহেব কিন্তু তিলাওয়াত করছে, ইমাম সাহেবের মনের মধ্যে এরকম কোনো চিন্তা চেতনা আছে নাই। তো ইমাম সাহেব যথারীতি তিলাওয়াত করলেন যে ওয়াকানা মিনাল কাফিরিন। আর কানা ব্যক্তি যে ইক্তেদা করলো, ওই ব্যক্তি বলতেছে কি যে ইমাম সাহেবের সাথে ঝগড়া হইল সন্ধ্যায়, তো ঈশান নামাজে ফতোয়া জারি করে দিল, আমি কেন কাফের। রাগে গোসায় ফুলে চলে গেল, ফজরের সালাত আদায় করতে আসলো, বা ধরেন পরের দিন আসলো। আগেই তো বলছি ইমাম সাহেবদের মোহাব্বতের কি সূরা আয়াত থাকে, এই ওয়াক্তে যেটা তিলাওয়াত করলো পরবর্তী ওয়াক্তে ওইটাই তিলাওয়াত করে। তো ইমাম সাহেবের আরেকটা সমস্যা ছিল, ইমাম সাহেবের ছিল পা একটু খাটো। যদি এই উদাহরণটা হয়তো অনেকে জানেন, হতে পারে। তো ফজরের ওয়াক্তে যখন কানা ব্যক্তি সালাত আদায় করতে আসলো, ইমাম সাহেব আবার কি করলেন, যথারীতি কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা তিলাওয়াত করার পর আবার ওই আয়াত তিলাওয়াত করলেন। যেহেতু ইমাম সাহেবের মুহাব্বতের সূরা কিংবা মুহাব্বতের আয়াত, ওই আয়াত তিলাওয়াত করতে গিয়ে লাস্টে দিয়ে আবার বললেন ওয়া কানা মিনাল কাফিরিন। ইমাম সাহেব বললেন ওয়া কানা মিনাল কাফিরিন। কানা ব্যক্তি বলতেছে ঝগড়া হলো গতকালকে সন্ধ্যায়, এরপরে চলে গেলাম এশারের সালাত আদায় করতে আসলাম, তখনও ফতোয়া জারি করলো আমি কেন কাফের। চলে গেলাম, কিছুই বললাম না। ফজরের সালাত আদায় করতে আসলাম, আবার ইমাম সাহেব আমাকে দেখে আমাকে লক্ষ্য করে কি করলো, নামাজের মধ্যে ফতোয়া আবার জারি করে দিল ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কেন কাফের। এবার কানা ব্যক্তি জিদে গোসায় ফুলে গিয়ে তিনি নামাজের ভিতরে আবার ফতোয়া জারি করে দিলেন, আমি কানা যদি কাফের হই তাহলে তুমি যেহেতু তোমার একটা পা যেহেতু খাটো, তাহলে আমি কানা ফতোয়া দিয়ে দিলাম ল্যাংরা মিনাল ফাসিকিন। নাউজুবিল্লাহ। আপনারা বুঝতে পারছেন তো? তাহলে আসলে ইমাম সাহেব তাকে মিন করে বলেন নাই, ইমাম সাহেবদের গতি অনুযায়ী কথা বলছেন। আর কানা ব্যক্তি কোরআন না বুঝার কারণে নিজের মধ্যে দোষ চাপিয়ে নিয়েছেন, এবং উনি আবার নামাজের ভিতরে ফতোয়া দিয়েছেন যে আমি কানা যদি কাফের হই তুই ল্যাংরা ফাসিক। তাহলে আমরা কোরআন বুঝি ঠিক, কিন্তু আমরা কোরআন বুঝি ওই কানার মতো। সত্যিকার অর্থে আমরা যদি কোরআন বুঝতাম তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে জেনা থাকতো না। জোরে বলেন ঠিক কি না? আমাদের সমাজের মধ্যে সুদ থাকতো না। আমরা যদি সত্যিকার অর্থে যদি কোরআন বুঝতাম তাহলে আমাদের সমাজের মধ্যে ঘুষ থাকতো না। জোরে বলেন ঠিক কি না? কোনো রকমের ক্ষুধা, দারিদ্র ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই থাকতো না। কোরআনের মাধ্যমে, কোরআনের আইনের মাধ্যমে সব কিছু দুর্বিধ হওয়া সম্ভব কিনা? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন সব কিছু সম্ভব কিনা? তাহলে আমরা চাই সমাজের মধ্যেই কোরআন, এই কোরআনের আইন প্রতিষ্ঠা হোক। জোরে বলেন ঠিক কিনা? আবার এই কোরআনুল কারীমেই বলছে বান্দারে লক্ষ্য করে শোনো, লক্ষ্য করে শোনো।
এই কোরআন যেহেতু তোমার পক্ষে সাক্ষ্য দিবে, এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলছেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলল বান্দারে লক্ষ্য করে শোনো, আল্লাহ বলছেন ওয়ানফিকু, তুমি খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে রিজিক হিসেবে যা দিয়েছি। এখন যখন এই আয়াত নিয়ে কথা বললাম, অনেক মুসল্লিরা মনে করে হুজুর এতক্ষণ ওয়াজ করছেন ভালোই লাগছে, কিন্তু এখন ওয়াজ করতেছেন, এখন আর আপনার দিকে তাকানো যাবে না, এখন নিচের দিকে তাকিয়ে থাকবে, এমন আছে না নাই? মানুষ তো চালাকি করে কোনো লাভ নাই, কারণ আল্লাহ তো বুঝেন না। এই কথা কি আমি বলতেছি না আল্লাহ বলতেছি? আমি তো উপস্থাপক মাত্র, কোরআনের আয়াত। আল্লাহ বলছে বান্দা, রমাদানুল কারীম এমন একটা মাস তোমারে দিলাম, এত সম্মানিত একটা মাস তোমারে দিলাম, যেই মাসে একটা নফল আদায় করলে পরে আল্লাহ পাক একটা ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই রমাদানুল কারীম হচ্ছে এমন একটা মাস, আপনি যদি একটা ফরজ আদায় করেন তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আলোচনা বাদ থাকবে মানে কালেকশন চলবে। আমার বন্ধুগণ, তাহলে আমরা বলছিলাম এমন একটা অফারের মাস আমরা যখন পেলাম, এই মাসটা আমাদের মধ্য থেকে প্রায় অর্ধভাগ বিদায় নিয়ে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে। এরপরে যদি আপনি আমি যদি চিল্লিও করি, এই মাসটা আর ফেরত আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন ওয়ানফিকু, খরচ করো, মিম্মা রাযাকনাকুম। আপনি যদি কি বলেন যে আল্লাহ আমি কি খরচ করব, রব্বুল আলামিন বলছে বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রিজিক হিসাবে যা দিয়েছি তা থেকেই তুই কিছু অংশ আমার রাস্তায় খরচ কর। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানা কি? আল্লাহর হুকুম মানা কি? খরচ। পিছন দিয়ে বলতেছে না, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহর হুকুম মানা কি? তাহলে আপনাকে সম্পদ দিয়েছে কে? সবাই বলেন রিজিক দিয়েছে কে? কিছুদিন আগের ঘটনা, আমাদের কাছে ফোন করে বিভিন্ন জায়গা থেকে দোয়া চাইতো। এক ব্যক্তির একটা মাত্র ফোড়া হয়েছে। কি হয়েছে? ফোড়ার মধ্যে কিন্তু দুই প্রকার, একটা বড় হয়, একটা ছোট্ট হয়, গামিসির মতো, ওই যে ছোট্ট বিচি আছে না, এরকম। তো এইরকম বিচি হয়েছে, কিন্তু অনেক টাকা নষ্ট হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ যে আমাদেরকে এই জাতীয় রোগ দেয় নাই, এতে আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না? তো আল্লাহ নিজে কইছে বান্দা তোরে আমি যা দিছি তা দিয়া, হ্যাঁ অবশ্যই সুস্থতা দিছেন, আপনি গোলামি করেন, ইবাদত করেন, ক্ষমতা দিছেন, আনুগত্যের মাধ্যমে সবকিছু করেন, রিজিক দিছেন, আপনি তা থেকে কিছু অংশ ব্যয় করেন। কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? খরচ করা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে রমাদানুল কারীমে আপনি যদি মাত্র কিছু অংশ যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, পাহাড় সমতুল্য পরিমাণ সওয়াব যদি দিবেন তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা বেঁচে থাকবো না, আমরাও মৃত্যুবরণ করব। আমার যখন নিঃশ্বাস চলে যাবে, এরপরে আমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?